তো চেতলা অগ্রণী আমরা পৌঁছে গেছিলাম, প্রচুর ভিড়, এত ভিড় হয়েছে এই প্যান্ডেলটিকে দেখার জন্য। আর হবেই বা না কেন, প্যান্ডেলটি অপূর্ব তৈরি করা হয়েছে, বিশাল রুদ্রাক্ষের কাজ করা হয়েছে এবং মণ্ডপটি ঢুকতেই একটা বিশাল আকারের সাপ দিয়ে ঘেরা এবং প্রতিটি রুদ্রাক্ষ দিয়ে তৈরি করা হয়েছে শিবলিঙ্গ, এবং একটা দুটো শিবলিঙ্গ নেই, প্রচুর শিবলিঙ্গ রয়েছে। এবং এছাড়াও রয়েছে মন্দিরের মতন ঘন্টা, প্রচুর ঘন্টা দিয়ে সাজানো হয়েছে এই প্যান্ডেলটি। আপনারাও যদি যান তো একবার ঘন্টা বাজিয়ে আসবেন, আমি তো বাজিয়েছি। এক কথায় অপূর্ব লেগেছে। আরেকটি বলি যেটা সবচেয়ে মূল আকর্ষণ, সেটা হচ্ছে মা দুর্গা। এখানে মা দুর্গার প্রতিমাটিকে তার উপরে একটি মহাকাশ করা হয়েছে এবং সেটি ঘুরছে, সেটা আপনারা দেখতেই পারবেন। এবং এটা বোঝানো হয়েছে যে নারী শক্তি, আমাদের মা দুর্গা এই মহাকাশকে পুরো কন্ট্রোল করছে। এক কথায় আমার তো এই ভাবনা অপূর্ব লেগেছে। আর যারা যারা গেছো চেতলা অগ্রণীতে তারাও কমেন্ট করে জানাও যে কেমন লাগলো তোমাদের এই চেতলা অগ্রণী। প্যান্ডেলটিকে যত দেখবে ততটাই মুগ্ধ হবে, চারিদিক থেকে সুন্দরভাবে করা আছে। এছাড়াও রুদ্রাক্ষ মহাদেব ছাড়াও কিন্তু অরিজিনাল শিবলিঙ্গ এই দুর্গা মণ্ডপে রয়েছে, যেখানে ব্রাহ্মণ পুজো করছে। এবং সবচেয়ে বড় কথা, মা দুর্গার সামনে যে পরিবেশটা তৈরি করা হয়েছে সেটা এক কথায় অপূর্ব। যারা যারা এই প্যান্ডেলটিকে মিস করেছো তারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখে নাও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।